আলোচনা করব কোরআনের একটা আয়াতের ব্যাখ্যার বিষয়টা নিয়ে, যেটা হয়তো সঠিক আমার জানা নেই। যদি কেউ সঠিকটা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি খুব খুশি হব। 16 নম্বর সূরা নাহালের 98 নম্বর আয়াত। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে যে অতএব যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত অর্থাৎ অভিশপ্তও লিখেছে আবার, শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। তাহলে পৃথিবীতে বাঁচতে গেলে, সংসার ধর্ম চালানোর জন্যে, উপার্জনের জন্যে, পয়সা কড়ি উপার্জনের জন্যে অনেক কাজ করতে হয়। ব্যবসা বাণিজ্য, বিভিন্ন চাষবাস বা চাকরি বাকরি, যে সমস্ত কাজগুলো করতে যায় যে কোনো মানুষ, সেই কাজের মধ্যেও তো শয়তান আশ্রয় নিতে পারে। আর যদি শয়তান আশ্রয় নেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে থাকুক আর নাই থাকুক, তাহলে কি এই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বললে শয়তান বিতাড়িত হয়ে যাবে? তাহলে সে ঝগড়া, অশান্তি, মারপিট, খুন খারাপি, তর্ক বিতর্ক, চুরি করা, প্রতারণা করা, এগুলো থেকে ওই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বললেই কি সে বিরত হয়ে যাবে? জানি না আসল রহস্যটা কি। আপনাদের অনেক বুদ্ধি আছে আমার থেকে বেশি, আপনারা খুলে বলবেন। আমি একটা ভিডিওর অডিওটা শোনাচ্ছি, আমি ছবিটা জাস্ট দেখাবো না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যারা অধিকাংশ মানুষ যা ভুল করছে, এই ভুল থেকে আমরা শিক্ষা নিব কোরআনের দলিলের ভিত্তিতে। আমরা দেখব আমাদের পূর্বপুরুষ অথবা আকাবিরা কিভাবে কোরআন বুঝেনি অথবা কোন কোন জায়গায় ভুল করছে, কোরআন কি বলে আর তারা কি শিখছেন, অথবা তারা কিভাবে প্রতারিত হয়েছেন ইবলিস দ্বারা। আমরা প্রথমেই একটি আয়াত দিয়ে শুরু করব। যেমন কোরআন পাঠের আগে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আন-নাহল আয়াত নাম্বার 98। আল্লাহ বললেন, যখন তোমরা কোরআন পাঠ করবে তখন এই বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাইবে। তাহলে এই যে আল্লাহ আমার কাছে আশ্রয় চাইতে বলছেন, এটা সকল মানব জাতির জন্য বলেছেন। আল্লাহ যেটা বলছেন এটা তার নির্দেশ, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কোরআনে আসছে মানে এটা ফরজ। অথচ আমাদের অধিকাংশ আলেম ওলামারা এরা বুঝতেই পারছেন না। আমাদের এই হাফেজ সাহেব, রইস সাহেব, আপনি কি জানতেন হাফেজ সাহেব যে কোরআন পাঠের আগে আউযুবিল্লাহ পড়া ফরজ? আউযুবিল্লাহ পড়তে হয় এটা জানি, কিন্তু এটা ফরজ, সুন্নাত নাকি মুস্তাহাব এইটা জানতাম। দেখুন, আউযুবিল্লাহ সবাই পড়ছে, এইটা সবাই পড়ছে, আমরা পড়ছি, কিন্তু এটা ফরজ, নফল, ওয়াজিব, মুস্তাহাব এটা জানতো না। তাহলে কেন আমাদের মৌলবীরা এটা জানায়নি? আর এটা শুধু আমাদের মৌলবীদের না, এই 1400-1500 বছর পরের থেকে যা ঘটছে এভাবে হয়েছে, আউযুবিল্লাহ পড়তে জানেনি। তাহলে ফরজটা আল্লাহ তাআলা শিখাইলেন, কিন্তু ফরজ হিসাবে জানাইলেন না। তার মানে ফরজের গুরুত্ব আমরা বললাম না। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই কোরআনের মধ্যে যেহেতু ফরজ কাজ, প্রতিটা সূরার আগে কিন্তু তাওবা ছাড়া বিসমিল্লাহ লেখা আছে, জানেন তো? তাহলে বিসমিল্লাহ ইনক্লুড করলো, প্রতিটা সূরার আগে বিসমিল্লাহ পড়ি, কিন্তু বিসমিল্লাহ পড়া ফরজ বলেনি। অথচ যেটা ফরজ বলছে আউযুবিল্লাহ পড়া, এইটাই ফরজ হিসাবে আমরা জানলাম না, বুঝলাম না। এটা কত বড় অন্যায় মনে করছে ফরজ। কিন্তু বিসমিল্লাহ পড়া ফরজ বলেনি, অথচ যেটা ফরজ বলছে আউযুবিল্লাহ পড়া, এইটাই ফরজ হিসাবে আমরা জানলাম না, বুঝলাম না। এটা কত বড় অন্যায় মনে করছে। ফরজটাকে দাবাই দেওয়া হলো, ফরজটাকে বিলুপ্ত করে বিসমিল্লাহ উঠাই দিলেন। অথচ যেটা ফরজ বলছে আউযুবিল্লাহ পড়া, এইটাই ফরজ হিসাবে আমরা জানলাম না, বুঝলাম না। এটা কত বড় অন্যায় মনে করছে। ফরজটাকে দাবাই দেওয়া হলো, ফরজটাকে বিলুপ্ত করে বিসমিল্লাহ উঠাই দিলেন। এটা কি ইবলিসের কাজ নয়? ইবলিস শয়তান থেকে আশ্রয় চাওয়ার কথা আরো অন্যান্য সূরাতেও আছে, যেমন আমি বলছি 41 নম্বর সূরা
হামিম সাজদা যেটাকে বলা হয়, ওর 36 নম্বর আয়াতে আছে যে যদি শয়তান কোনো প্ররোচনা তোমাকে পরিচিত করে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আবার 7 নম্বর সূরার 200 নম্বর আয়াতেও আছে যার যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আবার 7 নম্বর সূরার 201 নম্বর আয়াতে বলছে যে মুত্তাকিদের কাছে, মুত্তাকি যারা অ্যাকচুয়ালি তাকওয়া অবলম্বন করেছে অর্থাৎ নিজস্ব চেতনা দ্বারা ঈশ্বরকে সচেতন হয়েছে, তাদের কাছেই বা শয়তান আসবে কিভাবে? শয়তান যদি তাদের কাছে, মুত্তাকিদের কাছে আসে, তাহলে আল্লাহ শয়তানের পক্ষ থেকে যদি কোনো কুমন্ত্রণা আসে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তারপরেই তারা সত্যকে দেখতে পায়। আসল বিষয়টা কোরআনের মধ্যেই আছে, যেটা সাজদা সূরা, হামিম সাজদা যেটাকে বলা হয়। হামিম সাজদা সূরার 34 থেকে 36 নম্বর আয়াতে এর পুরোপুরি সমাধান, আসল সমাধান যেটা, সেটা সত্যিটা কি সেটা আল্লাহই জানিয়ে দিয়েছেন এবং লিখে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ এগুলোকে খেয়াল করে না। তো হামিম সাজদার 34 নম্বর আয়াতে বলছে যে ভালো মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো ভালো কাজ দ্বারা, ভালো আচরণ দ্বারা, তাহলে তুমি দেখতে পাবে যে শত্রু হয়ে যাবে ঘনিষ্ঠ বন্ধু বা মিত্র। তাহলে ওই যে শয়তান যেগুলো শত্রু, ওদের ঘরে মিত্র করতে গেলে, ওদের ঘরে বিনষ্ট করতে গেলে কি কাজ করতে হবে সেটা এখানেই বুঝিয়ে দিল যে ভালো আচরণ বা ভালো কাজ, এই দুটো করলেই হবে। আর 35-এ বলছে এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে, এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। 36-এ বলছে হামিম সাজদায় যে আর শয়তান যদি তোমাকে উত্তেজিত করে অর্থাৎ রাগান্বিত হয়ে বিবাদে জড়িত হবার জন্য চেষ্টা করে, তাহলে পরিচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব শোনেন এবং সব জানেন। আল্লাহর আশ্রয়টাকে প্রার্থনা করার জন্য, প্রার্থনা মানে চাওয়া, চাইতে গেলে কি করতে হবে? ভালো ব্যবহার, ভালো আচরণ মানুষের সঙ্গে করতে হবে। তাহলে কি হবে? সেই শয়তান লোকগুলো কি হবে? তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। আর সেই জায়গায় যদি আমি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলি, তাহলে কিন্তু শয়তানগুলো কি বন্ধু হয়ে যাবে বলে মনে হয়? যে কোনো বিপদে পড়ে যে কোনো মানুষ যদি তাকে বিপদে ফেলতে চায়, সেই মানুষের কাছে যদি গিয়ে বলা হয় যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, খুন করতে আসছে, প্রতারণা করতে আসছে, চুরি করতে আসছে, ডাকাতি করতে আসছে, বা বিবাদ ঝগড়া অশান্তি গালাগালি মারধর যাই করতে আসুক, সেখানে যদি আমি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলি, সেখানে কি সমাধান হবে বলে মনে হয়? বিষয়টা কোরআনের ব্যাখ্যা কোরআনের মধ্যেই আছে, কিন্তু ওরা খোঁজে না, জানে না। ওরা তো শুধু হাদিস নিয়ে চর্চা করে মাদ্রাসার মধ্যে, যার জন্য অতটা পিছিয়ে আছে। এইগুলোকে খেয়াল করবেন, বুঝবেন, তাহলেই সঠিক রাস্তা পাবেন।